বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নবনির্বাচিত পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার 8 আগস্ট বেলা 11টায় বগুড়ার মাম ইন হোটেল অ্যান্ড রিসোর্টের কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া জেলার প্রতিনিধি মিলন হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এছাড়া অনুষ্ঠানে বগুড়া 6 আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, প্রশাসক M.R. ইসলাম স্বাধীন, সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ, বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন এবং বগুড়ার পুলিশ সুপার মির্জা সাইদুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নবনির্বাচিত পরিচালনা পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বগুড়ার ব্যবসা বাণিজ্যের প্রসার এবং জেলার অর্থনৈতিক উন্নয়নে নবনির্বাচিত পরিচালনা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। বাংলাদেশের মানুষ যে রাজনৈতিক দর্শনটিকে গ্রহণ করেছে এবং প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছে, সেই জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শন এর প্রবক্তার জন্মস্থান। অর্থাৎ বগুড়া বাংলাদেশের রাজনীতিকে সমৃদ্ধ করেছে, নতুন পথ দেখিয়েছে এবং এদেশের মুক্তির জন্য সর্বজন গৃহীত বাংলাদেশী জাতীয়তাবাদের একটি রাজনৈতিক দর্শন জনগণকে উপহার দিয়েছে। অর্থাৎ আমি যদি বলি, দেশ গঠনের রাজনীতি এই বগুড়ার কৃতি সন্তানের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এবং রাষ্ট্র দর্শনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য নিশ্চয়ই বাংলাদেশের মানচিত্রে বগুড়া একটি গুরুত্বপূর্ণ অর্জনের কৃতিত্ব দাবি করতে পারে। স্বাগত বক্তব্য দিয়েছেন সভাপতি যে বগুড়া বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আবার মনে করি, বঞ্চিত হোক আর বৈষম্যের শিকার হোক, বগুড়ার মানুষ এদেশের অর্থনীতিতে এবং এই অঞ্চলকে সমৃদ্ধ করবার জন্য অর্থনৈতিকভাবে কিছুটা অবকাঠামো, কিছুটা সমৃদ্ধি, কিছুটা বাণিজ্যিক প্রসারে নিজেদের উদ্যোগে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা নিশ্চয়ই বিরাট দৃষ্টান্ত স্থাপন করে এবং এটির সম্ভাবনাময় অত্যন্ত জোরালো এবং গুরুত্বপূর্ণ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবার জন্য। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে ইঞ্জিনিয়ারিং হাব এবং কৃষিভিত্তিক যে সমস্ত শিল্প রয়েছে সেটা বগুড়া এবং এই অঞ্চলে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রসারিত করা হবে এবং আরো বেশি বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ, সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে এখানে এনশিওর করা হবে। সেটা সিদ্ধান্তই হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি জানি বগুড়ার জনগণ সচেতন, রাজনৈতিক সচেতন, অর্থনীতিতে সমৃদ্ধ করবার জন্য তারা অঙ্গীকারবদ্ধ। তারা জানে প্রতিকূল পরিবেশে কিভাবে রাষ্ট্রকে ধারণ করতে হয়, তারা জানে কিভাবে সমন্বয় করে অগ্রসর হতে হয়। এটা আমার বিশ্বাস এবং আমার দেখা। অনেক বগুড়া রাজনীতিবিদের সাথে আমার ঢাকাতে বসে ইন্টারাকশন হয়েছে। তাদের কমিটমেন্ট, তাদের ভিশন, তাদের লক্ষ্য বৃহত্তর স্বার্থে কাজ করার ক্ষেত্রে একেবারে অবারিত। আমি বগুড়ার এই সেন্টিমেন্টটাকে ধারণ করতে চাই। এট দ্য সেম টাইম বগুড়ার সমৃদ্ধ করবার জন্য, উন্নয়ন করবার জন্য যে সমস্ত খাত বিকশিত হওয়ার সম্ভাবনা আছে তাকে পেট্রোনাইজ করবার জন্য সরকার এবং আমার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে যা যা করণীয় সেটা নিশ্চিতভাবে করা হবে। আজকের এই অনুষ্ঠানে অর্থাৎ বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যে নির্বাচিত পরিচালনা পরিষদ হয়েছে, তারা আগামী দিনে এলাকার বৃহত্তর স্বার্থে কাজ করবে। তাদের মেয়াদে
বগুড়া ভিন্ন মাত্রায় উন্নয়ন হবে, বিকশিত হবে এবং তারা যে আস্থায় অঞ্চলের ব্যবসায়ীরা তাদের উপর রেখেছে, শিল্প খাতের প্রসার, ব্যবসা বাণিজ্যের প্রসার, জাতীয় রাজনীতিতে, অর্থনীতিতে একটা মাইল ফলক স্থাপন করবার জন্য নির্বাচিত প্রতিনিধিরা কাজ করবে, সেটাই হচ্ছে আজকের দিনে আমাদের অঙ্গীকার এবং প্রত্যাশা। এবং আপনাদের উপর অর্পিত দায়িত্ব বা যে শপথ আপনারা নিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করবেন। এইটা হচ্ছে রাষ্ট্রের দাবি, এই অঞ্চলের মানুষের দাবি এবং আজকে উপস্থিত হয়ে আমার প্রত্যাশা আপনাদের অগ্রযাত্রা অবাধ হোক, সুন্দর হোক, সফল হোক, এই প্রত্যাশা রেখে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের ব্যক্তি জীবন সুখের হোক, সমৃদ্ধির হোক এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করব, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।